নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। একটি মরশুম শেষের পরই কিন্তু আসে নতুন মরশুম, এবং নতুন মরশুমের আগে কিন্তু যেটা হয় সেটা হলো দল বদল। আমরা কিন্তু জানিয়েছিলাম যে আইএসএল কিন্তু আগের বছরের মতন আর নম করে হবে না, এবারে কিন্তু একদম সুন্দরভাবে ডবল লিগাই আইএসএল হতে চলেছে। এবং এই খবরের পরই কিন্তু সব দল নড়ে চড়ে বসেছে দল বদলের জন্য বা নিজেদের দল গুছিয়ে নেওয়ার জন্য। সেখানে এই মুহূর্তে আইএসএল এর মধ্যে সবচেয়ে বেশি দামি যে দল করে অর্থাৎ মোহনবাগান, সেই মোহনবাগান যে চুপ করে বসে নেই সে কথা তো বলাই যায়। এবং সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে যে গোয়ানিজ লেফট উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার ডিয়ান ড্রাডিচ কিন্তু খুব সম্ভবত 2 বছরের জন্য সই করতে চলেছে মোহনবাগানে। যদিও এখনো গোয়ার পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট আসেনি, কিন্তু এই আলোচনা প্রচুর দূর এগিয়েছে ডিয়ান ড্রাডিচের সাথে, এবং প্রায় শৈশবদের মুখেই এই কথাটা বলা যায়। ডিয়ান ড্রাডিচ কিন্তু শেষ মরশুমে গোয়ার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন, যদিও লেফট উইঙ্গের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডে গোয়ার হয়ে ফুল ফুটিয়েছেন তিনি। তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে মোহনবাগানে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে ভালো প্লেয়ারের অভাবে শেষ মরশুমে বেশ ভুগতে হয়েছে মোহনবাগানকে। তার সাথে সাথে ডিয়ান ড্রাডিচ কিন্তু লেফট উইঙ্গেও খেলতে পারে, যেখানে মোহনবাগানের রবসান রবিনোর মতন একজন প্লেয়ার রয়েছে, কিন্তু রবসানের শেষ মরশুমের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। সেখানে দাঁড়িয়ে ডিয়ান ড্রাডিচ একজন ইউটিলিটি ফুটবলার, যে দুটি পজিশনে খেলতে পারেন, সেখানে কিন্তু প্রচন্ডভাবে এটা সাহায্য করবে মোহনবাগানকে। এবং গোয়ার কাছ থেকে এনওসি এসে গেলেই হয়তো ডিয়ান ড্রাডিচ মোহনবাগানের ফুটবলার হয়ে যাবেন এবং সবুজ মেরুন জার্সি গায়ে চড়াবেন।